আসসালামু এভরিওয়ান। আজকের আমরা শিখব প্রাথমিক বিজ্ঞান অধ্যায় শেষ, তৃতীয় শ্রেণী। শুরু করি। প্রথমে আছে শূন্যস্থান। যে কোনো তথ্য আদান প্রদানের আগে তা সঠিক কিনা বাছাই করে নিতে হবে। এই যে ড্যাশ আছে না, এই ড্যাশে বসবে, ওই সঠিক বসবে প্রথমে। খ, অনেক আগে মানুষ কবুতরের সাহায্যে বার্তা পাঠাতেন। এই শূন্যস্থানে বার্তা বসবে। এই যে বার্তা। গ নম্বরে ইমেলের তথ্য আদান প্রদান করতে ড্যাশ প্রয়োজন। দেখো ইন্টারনেট। আমি বানানগুলো সব দেখে দিচ্ছি। এবার 2 নম্বর সঠিক উত্তর টিক চিহ্ন বসাই। 1 নম্বর, কোন মাধ্যমে সাহায্যে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি? উত্তর হবে মোবাইল ফোন। অনেক আগে মানুষ ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে কি করত? যোগাযোগ করত। ব্যক্তিগত অথবা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের জন্য আমাদের কি করা উচিত? অভিভাবকের নির্দেশনা নেওয়া, সতর্কভাবে ব্যবহার করা। উপরে সবগুলো এখানে হবে, উপরে সবগুলো নেব। তথ্য আদান প্রদান সাথে বসবে ইমেল। কম্পিউটারের সাথে বসবে বুদ্ধিমান যন্ত্র। কলমের সাথে বসবে শিক্ষা প্রযুক্তি। প্লেনের সাথে বসবে যাতায়াত। সংক্ষিপ্ত প্রশ্ন লিখে নিই। 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। প্রবাসী ব্যক্তির সাথে যোগাযোগ করতে আমাদের কি প্রযুক্তি ব্যবহার করি? আমি উত্তর এখনই লিখছি। উত্তর, প্রবাসী ব্যক্তির সাথে যোগাযোগ করতে আমরা টেলিফোন অথবা মোবাইল ফোন ব্যবহার করি। তাছাড়া ইন্টারনেট ব্যবহার করে ইমেলের মাধ্যমেও যোগাযোগ করতে পারি। খ নাম্বার, তথ্য জানা আমাদের কেন প্রয়োজন? এটা সহজ আছে। তবে তথ্য জানার মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারি, সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তথ্য জানা অতি প্রয়োজন। 2টি আধুনিক ও 2টি প্রাচীন প্রযুক্তির নাম লিখি। এটা সবচেয়ে সহজ হতে পারে, তাই আমি লেখাচ্ছি এখনই। 2টি আধুনিক প্রযুক্তির নাম হলো কম্পিউটার ও মোবাইল ফোন। 2টি প্রাচীন প্রযুক্তির নাম হলো চাকা ও নৌকা। আজকের থেকে এই পর্যন্তই। বাই বাই। পরে আবার শুরু করব। বিজ্ঞান বই তো আর নেই। আমরা এখান থেকে পরের থেকে শুরু করবো। এই যে এইগুলো আছে, এগুলো থেকে পরে শুরু করব। আজকের মতো বাই বাই, টাটা।